জানি প্রচুর আওয়াজ চারিদিকে। আজকে হলো আমাদের ডে 3। আমরা এখনও হোটেলেই আছি। হোটেলে এখানে বুফেট খাওয়া দাওয়া আছে, ব্রেকফাস্ট, তো সেটাই করছি। কিছু না, আমি একটু ইডলি খাচ্ছি আর একটু পোহা খাচ্ছি। দেখাচ্ছি কেমন গেল তোমার স্কুবা ডাইভিং। কি 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 দেখলা? কোরালগুলা পুরো ট্যান হয়ে আসছো গো, সানস্ক্রিন মেখে যায় নাই। তো আমি রেডি হয়ে গেছি, এখন আমরা যাব এলিফ্যান্টা বিচে। আর ব্রেকফাস্ট করলাম, সকালবেলা উঠলাম, উঠে খেলাম, খেয়ে এসে রেডি হয়ে গেলাম। স্নান করিনি আজকে, আমরা রাধানগর বিচে স্নান করব, সেই জন্য আজকে আমরা এখনো স্নান করিনি। এসে আবার তো হোটেলে করতেই হবে, সেই জন্য। কালকে রাতেও আমরা অনেকক্ষণ পুলে ছিলাম, বাট সেগুলো আমি আর ভিডিও ক্লিপস নেইনি। কিন্তু সত্যি কথা বলতে পুলে এত মজা হয়েছে, আজকে আবার আমরা বেরিয়ে গেছি। এখানে না উজ্জ্বলের একটা বন্ধু হয়ে গেছে, তাই না গো, বিপিন। ওরা দিল্লির, ওই দাদাটা আর ওর মা এখানে ঘুরতে আসছে আন্দামান। তো আমাদের খুব ভালো বন্ধু হয়ে গেছে, তো আমরা একসাথেই বেরোবো এখন এলিফ্যান্টা বিচের জন্য। তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ওরা নামছে, ওরা নামলেই আমরা বেরোবো। হ্যাঁ, লেটস গো। ওই হাই করঞ্জি। না, আমরা কলকাতা। তো আমাদের তো স্কুটি বুক করা ছিল ফেরি অবধি যাওয়ার জন্য, কিন্তু বিপিন দারা বললো যে চলো আমাদের সাথে একসাথেই। তারপর আমরা একসাথেই ওদের গাড়িতেই চলে যাই ওই ঘাটে। ওখানে গিয়ে কুপন নিতে হয়। কুপন কিসের জন্য? একটা হচ্ছে এলিফ্যান্টা বিচে যাওয়ার কুপন বোটে করে, অ্যান্ড আর একটা নেওয়া হয়েছিল যেটা হচ্ছে যে কোনো একটা ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য। তো সেই কুপন কালেক্ট করে আমরা সুন্দর মতো বেরিয়ে যাই। আর বেরিয়ে যাওয়ার পরে ওখানে পৌঁছাই এলিফ্যান্টা বিচে। এই তো আমরা পৌঁছেও গেছি এলিফ্যান্টা বিচে। আর ওখানে নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, নানান রকম জিনিসপত্র ছিল। তা আমরা আর অত কিছুতে না গিয়ে ডিরেক্ট চলে যাই স্নরকেলিং করতেই। প্রথমে কথা হয়েছিল যে আমি আর আন্টি স্নরকেলিং করব, উজ্জ্বল আর বিপিনদা করবে না, কারণ ওরা সকাল সকাল গিয়ে স্কুবা ডাইভিং করে আসছিল। তো তারপরে কি মনে হলো, সমস্ত কুপনগুলোকে ছেড়ে আমরা সবাই মিলে ডিসাইড করলাম কি চলো সবাই মিলে যাব স্নরকেলিং করতে। এবার আমার একা একা জলে যেতেও ভয় লাগছিল, সেজন্য উজ্জ্বল বলল যে চলো তাহলে আমরাও যাচ্ছি। পরে আমরা ওখানে স্নরকেলিং করি। আর ওখানে না অনেকগুলো দোকানও ছিল জিনিসপত্র কেনার জন্য। আর আমি ওখান থেকে এই যে শার্টটা পরে আছি ক্রোশেটের, এটা কিনেও নিয়েছি। এখন যাচ্ছি ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। লকার রুমে সব রেখে যাব, ফোনটাও রেখে যাব। তো এখন যা ভিডিও হবে সব ওদের ফোনেই হবে, ওদের ভিডিওতেই হবে। আমার জীবনের প্রথম স্নরকেলিং, জলের নিচে নামা। আমি কোনো দিনও জলের নিচে নামতে পারি না, আমার কীরকম একটা কষ্ট হয়। কিন্তু যেহেতু হেলমেট পরিয়ে দিয়েছিল তো কিছু মনেই হয়নি। আর ওখানে ইনস্ট্রাকশন দাদাগুলো দিচ্ছিল, বলছিল যে তুমি বডিটা ছেড়ে দাও, বেশি পাঠা নাড়াবে না, তাহলেই হবে, ব্যাস। আর এক পাশে তো গাইড দাদা ধরেই ছিল, এক পাশে উজ্জ্বল ছিল। তো আমি সাহস করে নেমে গেছি। আর নামার পরে যেটা এক্সপিরিয়েন্স হলো সেটা হয়তো আমি আমার লাইফ টাইমেও কোনো দিন ভুলবো না। তো তোমরা যদি কোনো দিন এরকম জায়গায় যাও আর এরকম সুযোগ পাও ওয়াটার অ্যাক্টিভিটিস করার, স্নরকেলিং, স্কুবা ডাইভিং এসব করার, অবশ্যই করো। আলাদাই একটা জগৎ জলের নিচে, মারাত্মক ভালো লাগে। আমাদের স্নরকেলিং হয়ে গেছে, সেই মজা লাগছে। সেই মনে হচ্ছিল আমি একটা জ্যান্ত অ্যাকোয়ারিয়ামে ঢুকে গেছি। আর মাছগুলো সব আমার একদম চোখ মুখের সামনে, এইসব জায়গায় মাছ আমি ধরতে পারবো এরকম। এত ভাল লাগলো ওখানে গিয়ে। আর ভিডিও করা হয়েছে সম্পূর্ণটা আমি দেখাবো অবশ্যই দেখাবো। আর এখন আমরা চলে যাচ্ছি আবার। অ্যাকচুয়ালি আমাদের বোট করা ছিল, কিন্তু বোটে না অনেকটা টাইম লেগে যাবে গেলে।
আমরা ডিসিশন নিলাম যে তাহলে আমরা বোটে আর যাবো না, আমরা হেঁটে হেঁটে ওই ট্রেকিংয়ের একটা রাস্তা আছে এলিফ্যান্ট বিচ টু রাধানগর বিচের রাস্তাটা, মেন রোড। হ্যাঁ, তো ওইখানে আমরা যাবো এখন, গিয়ে একবার হোটেলে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আবার বিচে না স্নান করতে যাবো রাধানগর বিচ। তো চলো যাওয়া যাবে। শুরু হলো আমাদের ট্রেকিং। এতটা লম্বা রাস্তা হবে এটা আমরা ভাবতে পারিনি, এত দূর, বাপরে বাপ। প্রায় 1.5 ঘন্টা মতো হেঁটে আমরা পৌঁছেছিলাম ওই মেন রোডটাতে। আর রাস্তাটা এতটা খারাপ ছিল, একদম জঙ্গল, মানে বোঝা যাচ্ছে যে পুরো রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট মানে উঁচুটাই না? There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good. এখন যেরকমটা বললাম, বোট তো আমরা ছেড়ে দিয়েছি, যাবো না। ভেতরের একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পুরা ম্যানগ্রোভ এখানে, আর কেউই নেই। আমরা 4 জন, আমাদের গাইড দাদা, সামনে 2-3 জন গাইড। আমি দেখাচ্ছি ম্যানগ্রোভ, এই অবধি জল আসে। কত গো, নিয়ে যাই সবার জন্য গিফট। রাস্তা अल्ट्रा। अभी कैसे जाए? না উঠে আসছি বাবা। না না, ম্যানগ্রোভ তো ফরেস্টটাকে বলে। আমার কত ঝিনুক এখানে, আর এই যে শ্বাস শুনে কাঁকড়ায় কাঁকড়া, ভর্তি কাঁকড়া। এই হচ্ছে রাস্তাটা। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. গাছ তো বড় গাছ, এই যে গাছটা বড়। আচ্ছা, এইটা নাকি ইকোটেরিয়াল ফরেস্ট, কারণ নিরক্ষরেখার খুব সামনে, যেটা আমাকে বললাম, ভুলে গেছি সব। গাছগুলা প্রচন্ড বড় বড়, মনে হচ্ছে কোনো ভূতের মুভির শুটিং করতে আসছি আমরা, এখনই আমাদেরকে ভূত এসে ধরবে। সত্যি খুব দারুণ এক্সপিরিয়েন্স। তোমাদের একটা নতুন জিনিস দেখাই, এই যে গাছটা, এটা হলো রেডউড ট্রি। এটা আন্দামানের এই ফরেস্টটাতেই আছে। এত বড় গাছটা, বাপরে বাপ, আমি আগে কোনোদিন দেখিনি। আরো 30% জায়গা আমাদের হেঁটে পার হতে হবে। আর আমি রাস্তাটা একটু দেখাচ্ছি, এই হলো সেই বিভৎস রাস্তা। মানে এতটা রাস্তা আমাদেরকে আরো অনেকটা দূর যেতে হবে। ওই মাগো, গাছের শিকড়গুলাই রক্ষা, এখন আর কিছু না।
মশা কামড়ে কি করলো এই ফরেস্টের ভিতরে। চেকিং শেষ, এখন আমরা এখানে ডাব খাবো নারকেল খেয়ে, তারপরে হোটেলে গিয়ে চেঞ্জ করে আবার যাবো রাধানগর বিচে। কেমন লাগতেছে? ব্লান্ডার 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 ঘটাইছে বলো, বলবা নিজে ঘটাইছে তো, তাই জন্য বলবে না। এই যে ভেজা প্লাস্টিকটা আছে আমাদের, ভেজা কাপড় না আপাতত না, তো এই যে ভেজা কাপড়টার প্লাস্টিক আছে, এটা ওই যে জায়গাটাতে আমরা ডাব খাচ্ছিলাম সেইখানে ফেলে দিয়ে চলে আসছি, যার দরুন আমরা আর হোটেলে যেতেও পারলাম না, রেডিও হতে পারলাম না। আমরা এইভাবেই এখন বিচে গিয়ে স্নান করবো। কোনো কিছুই হলো না, এখন আমার মনটাই খারাপ হয়ে গেছে। যাই হোক, যাই, এটাই মজা করি এখন আর কি। এখন তার কিছু আমাদের হাতে নেই, করতেই হবে, যেটা করছি সেরকমই। যাওয়া যাক। রাধানগর বিচ মারাত্মক সুন্দর। চলে এসেছি রাধানগর বিচে, আমি দেখাই, খুব সুন্দর। যেমনটা আগে বলেছিলাম যে 5টার পরে ওখানে আর সমুদ্রে থাকতে দেওয়া হয় না, তো আমরা মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সমুদ্রে স্নান করার পরে ওখান থেকে উঠে এসেছিলাম। 5:30 মতো বাজে, আমরা বসেছি একটা জায়গায়, অ্যান্ড তখন এই পুরো ভিডিওটা আমি করেছি। এত ভাল লাগছিল সূর্য ডোবার পরে জায়গাটা দেখতে, দারুণ লাগছিল। এখনো রাধানগর বিচেই আছি, আর আমরা প্রচণ্ড স্নান করেছি, পুরা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে, কিন্তু একটুকু ভিডিও নিতে পারিনি, কারণ ফোন নিয়ে আমরা নামিনি, ফোনটা উপরে ছিল। আর ফোনে নাকি জল ঢুকলে ফোন খারাপ হয়ে যায়, সমুদ্রের জল ঢুকলে, সেজন্য আমি আর এই রিস্ক নেই নাই। তো সেজন্য এখন এই সন্ধ্যা হয়ে গেল, 5:15 বাজে, 5টার মধ্যে এখানে উঠে যেতে লাগে। সবাই মোটামুটি চেঞ্জ করেছে, বাট আমি তো জামা কাপড় আনিনি, সেজন্য আমার চেঞ্জ করা হলো না। আমি এখন ভিজে ভিজেই আবার যাচ্ছি। 25 মিনিটের জার্নি আছে এখন। ঠান্ডায় শরীরটা কাঁপছে থাত্তার করে, মানে আন্দামানে না ওয়েদারটা এরকম, প্রচণ্ড হিউমিডিটি, শুকায় না সহজে। আর এখানে না মানে বৃষ্টি হয় একটু একটু, দিনের বেলা সাংঘাতিক গরম, আর রাত্রিবেলার দিকে ঠান্ডা। তো এইরকম ওয়েদারে আছি জন্য আমার মনে হচ্ছে এখন আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর ভেজাও আছি, সেই জন্য সারাদিনই মোটামুটি ভেজাই থাকলাম আজকে। জানি না, প্যারাসিটামল খেয়ে নিতে লাগবে একটা গিয়ে। সো এই পেছনটা বেশ সুন্দর সাজানো। একবার লাস্ট তোমাদের সাথে শেয়ার করে যাই। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এই যে ওরা আগে যাচ্ছে আর আমরা পেছনে, গাড়িটা আসছে, এখানেই ফোন করে দিয়েছে হয়তো ওই দাদা, আমরা একসাথে বেরিয়ে যাবো। তো আমরা হোটেলে চলে আসছি, এখন স্নান টান করলাম। সমুদ্রের জলে লবণ লবণ হয়ে গেছিলো। এখানে 1 টাকার শ্যাম্পুর প্যাকেট 3 টাকা করে, মানে আমি 3 প্যাকেট শ্যাম্পু কিনলাম, 10 টাকা নিল। তাহলে হিসাব করো তোমরা এবার। তো সব কিছুই দাম বেশি জিনিসের, যাই হোক সেটা তো হবেই এখানে, যেহেতু ইজিলি সব কিছু অ্যাক্সেস করা যায় না সেজন্য। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বেসিক্যালি খেতে। এই রেস্টুরেন্টেরই নিচে একটা খাবার জায়গা আছে, দেখি ওখানে যদি ভালো কিছু পাই তো খেয়ে নেবো, নাহলে একটুখানি যেতে লাগবে। প্রচণ্ড টায়ার্ড, বেরোনোর মতো আর কোনো এনার্জি নেই শরীরে, তারপরেও বেরোচ্ছি আর কি। যাই দেখি কি আছে কি না আছে, খেয়ে তারপর ব্লগটা এন্ড করে দেবো। You sip wine, I drink straight. Don't waste time to my place.